হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা ডিসকাস করব এসএসসি সিজিএল মেন 2022 PYQ। দেখো 3 মার্চ 2023 যে কোয়েশ্চেন হয়েছিল ইংলিশের, সেই সমস্ত ইংলিশের কোয়েশ্চেন এখানে ডিসকাস করব, এক্সক্লুডিং প্যারাজাম্বল অ্যান্ড প্যাসেজ। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইয়োর এনি আপকামিং এক্সামস। সো লেটস গেট স্টার্টেড। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী আছে? কোয়েশ্চেন নাম্বার 1-এ আছে একটা এরর কারেকশন। উই শুড সর্ট ইট আউট দ্য প্রবলেম আওয়ার সেলভস র্যাদার দ্যান ডিপেন্ডিং অন দ্য থার্ড পার্টি। দেখো এখানে আমরা কি পেয়েছি? এখানে আমরা শুড কি? শুড হলো মোডাল ভার্ব। এখানে যেহেতু মোডাল ভার্ব পেয়েছি, মোডাল ভার্বের পর আমরা মনে রাখবো আমরা অলওয়েজ V1 ইউজ করি। এখানে কি আছে? শর্টেড আউট। এখানে দেখো V2 ইউজ হয়েছে, তার মানে কি আমাদের এই পার্টেই ভুল আছে। আমাদের কি বলতে হতো? উই শুড সর্ট আউট দ্য প্রবলেম আওয়ার সেলভস র্যাদার দ্যান ডিপেন্ডিং অন দ্য থার্ড পার্টি। তাহলে আমাদের এই প্রথমের পার্টটাতে ভুল আছে, এখানে শর্টেড ছিল, এটা আমাদের বলতে হতো শর্ট আউট। তাহলে কোন অপশানটা এখানে টিক করতে হবে আমাদের? দেখো অপশান 3-এ কী আছে? উই শুড সর্টেড আউট। এই পোর্শনটা অপশান 3-এ তোলা আছে, তার মানে কি এই পার্টে আমাদের ভুল আছে। অপশান 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2-এ কী আছে? কোয়েশ্চেন নাম্বার 2-এ আছে, দেখো সেন্টেন্সটা অ্যাক্টিভে দেওয়া আছে, তো সেটাকে প্যাসিভে করতে হবে, ভয়েস চেঞ্জ দেওয়া আছে। কি আছে? দ্য মিস্ট্রেস অ্যাপয়েন্টেড হিম মনিটর। দেখো এখানে দ্য মিস্ট্রেস অ্যাপয়েন্টেড হিম, হিমটা কি? হিমটা হলো অবজেক্ট, আর এই মনিটর যে ওয়ার্ডটা রয়েছে, মনিটরটা কি? মনিটর হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো দ্য মিস্ট্রেস অ্যাপয়েন্টেড হিম, মিস্ট্রেস তাকে কি মনিটর হিসাবে অ্যাপয়েন্ট করেছে। তো দেখো যখনই আমরা ভয়েস চেঞ্জ করব, আমরা একটা কথা কিন্তু প্রথমেই দেখে নেব যে টেন্সটা কি আছে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করো, যাই করো না কেন টেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না। মানে কি, এখানে যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে পাস্ট ইনডিফিনাইটে থাকে, প্যাসিভ করার সময়ও সেটা পাস্ট ইনডিফিনাইটেই থাকবে। বা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, যখন আমরা চেঞ্জ করব, মানে ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি বা কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভেও করি, যাই করি না কেন টেন্স রিমেন্স সেম। তো আমরা সেন্টেন্সের টেন্সটা প্রথমেই দেখে নেব। এখানে কি আছে? দ্য মিস্ট্রেস অ্যাপয়েন্টেড হিম মনিটর। তো এটা কিসে আছে বলো তো? এটা আছে আমাদের পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে। দেখো অ্যাপয়েন্টেড, তাই তো? তার মানে কি এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইটে। তার মানে যখন আমরা ভয়েস চেঞ্জটা করব, সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটেই থাকবে টেন্সটা। আচ্ছা, তো ভয়েস চেঞ্জের আমরা যে বেসিক রুল, সেই অনুযায়ী আমরা যদি একদম ধরে করি কি হবে? দেখো এখানে আছে হিম। হিমটা কি আছে? সেন্টেন্সের অবজেক্ট আছে হিম। হিমটা কি হবে? হিমটা আমাদের সাবজেক্ট হবে ভয়েস চেঞ্জ করার সময়, তো হিমটা হয়ে যাবে হি। তাহলে আমাদের বি ভার্বের কোন ফর্ম বসবে? যেহেতু পাস্ট ইনডিফিনাইটে আছে, আমরা হি এর পর বসাবো কি? ওয়াজ। আমরা হি এর পর বসাবো ওয়াজ। কি হবে? হি ওয়াজ অ্যাপয়েন্টেড। ভার্বটা বসাবো আমরা, কারণ ওয়াজের পর আমরা কি বসাই? V3 কি? অ্যাপয়েন্ট হচ্ছে আমাদের মেন ভার্ব, মেন ভার্বের V3 অ্যাপয়েন্টেড। তাহলে এখানে অ্যাপয়েন্টেডই হবে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড মনিটর বাই দ্য, মনিটরটা যেটা আছে আমরা বসিয়ে দেবো, তারপর আমরা বলবো বাই দিয়ে দ্য মিস্ট্রেস। বাই দিয়ে এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা বাই দিয়ে অবজেক্ট হিসাবে আমরা লাস্টে ইউজ করব বা লাস্টে বসাবো। তো হি ওয়াজ অ্যাপয়েন্টেড মনিটর বাই দ্য মিস্ট্রেস। এখানে তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? দেখো হি ওয়াজ অ্যাপয়েন্টেড মনিটর বাই দ্য মিস্ট্রেস। অপশান 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3-তে কী আছে? কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য হাইলাইটেড ইডিয়াম। আচ্ছা, এখানে ইডিয়ামের মানে করতে হবে। কি আছে? দ্য টিম মেম্বার সিম টু বি রানিং অ্যারাউন্ড ইন সার্কেল। দেখো এটা হাইলাইট করা আছে এই পার্টটা। তো রানিং অ্যারাউন্ড ইন সার্কেল এই ইডিয়ামটার মানে কি? দেখো রানিং অ্যারাউন্ড ইন সার্কেল ইডিয়ামটার মানে হলো বি ভেরি অ্যাক্টিভ বাট উইথ ফিউ রেজাল্টস। তাহলে এখানে অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। টু বি ভেরি অ্যাক্টিভ মানে কি? প্রচণ্ড অ্যাক্টিভ আছে, মানে কি কাজ করছো, তুমি কিছু একটা কাজ করছো কিন্তু নিট ফল জিরো, কোনো রেজাল্ট হচ্ছে না বা কোনো প্রোগ্রেস হচ্ছে না, সেটাকেই বলা হয় কি? রানিং অ্যারাউন্ড ইন সার্কেলস। দেখো এটা আমরা একটা ট্রিক ইউজ করে মনে রাখতে পারি। যদি আমরা রানিং অ্যারাউন্ড ইন সার্কেল এর লিটারাল মিনিংটা কি দেখি। আচ্ছা, ধরো এই হলো একটা সার্কেল, তো এই সার্কেল বরাবর যদি আমরা দৌড়াই বা হাঁটি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের কি কোনো প্রোগ্রেস হবে? আমরা ধরো এখান থেকে স্টার্ট করলাম, তারপর কিন্তু আমরা যদিও এখানে ধরো আমরা এখানে
হাঁটলাম 2 কিলোমিটার, ধরো এটা সার্কেলটার পরিধি, যদি আমরা 2 কিলোমিটার হাঁটলাম কিন্তু আমাদের প্রোগ্রেস হলো না, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার আমরা এসে পৌঁছে গেলাম। তো এটা কি, এটা আমাদের কি কাজ করা হলো, আমাদের দৌড়ানো হলো 2 কিলোমিটার বা হাঁটা হলো 2 কিলোমিটার, বাট কোনো প্রোগ্রেস নেই, কোনো রেজাল্ট নেই। কিন্তু তুমি যদি 2 কিলোমিটার সোজা স্ট্রেট লাইন বরাবর হাঁটো সেক্ষেত্রে কি দেখতে পাবে, সেক্ষেত্রে দেখতে পাবে তোমার কিন্তু একটা প্রোগ্রেস হচ্ছে, তুমি ছিলে এখানে, পৌঁছে গেছো ওই জায়গায়। কিন্তু সার্কেল দিয়ে যদি হাঁটো তাহলে তোমার কিন্তু স্টার্টিং পয়েন্ট আবার তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখানে এসে তুমি মিলিত হয়ে গেলে। তার মানে কি, তার মানে হলো কোনো তুমি কাজ করছো, তুমি অ্যাক্টিভ আছো কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছ না, দ্যাট ইজ রানিং অ্যারাউন্ড ইন সার্কেল, টু বি ভেরি অ্যাক্টিভ বাট উইথ ফিউ রেজাল্টস। অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এখানে। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী আছে? কোয়েশ্চেন নাম্বার 4-এ আছে সিলেক্ট দ্য অপশন এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, একটু আগে আমরা কি করলাম, অ্যাক্টিভে ছিল সেটাকে প্যাসিভে করেছিলাম। এবার কি আছে দেখো, সেন্টেন্সটা দেয়া আছে আমাদের প্যাসিভ ভয়েসে, সেটাকে ট্রান্সফর্ম করতে হবে কিসে, অ্যাক্টিভ ভয়েসে। দেখো প্রথমেই আমরা দেখে নেব টেন্স, দ্য ক্যাননস আর বিইং ফায়ার্ড, আর বিইং ফায়ার্ড এটা কোন টেন্সের রুল, এটা তো আমাদের প্যাসিভে আছে, তো প্যাসিভে এটা কোন টেন্সের রুল, এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল। তাহলে আমরা একটা জিনিস কি বুঝে গেছি, আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটা পাবো সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকবে। আচ্ছা, এবার আমরা ভয়েস চেঞ্জের যে জেনারেল রুল বাই দেম আছে, বাই দেম আছে এখানে অবজেক্ট, তাই তো, তাহলে দেমটা সাবজেক্টিভ ফর্মটা কি, দেমের সাবজেক্টিভ ফর্ম হলো দে, তো দেটা আমাদের এখানে সাবজেক্ট হয়ে প্রথমে চলে আসবে, দে, তারপর কি বসবে, তারপর বি ভার্বের আরটা বসবে, কারণ কি, কারণ এটা আছে আমাদের কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে দে আর ফায়ারিং মেন ভার্বের পর আইএনজি বসবে, দে আর ফায়ারিং দ্য ক্যাননস কন্টিনিউয়াসলি, এটা হবে আমাদের অপশন। তো এখানে দেখো দে আর ফায়ারিং দ্য ক্যাননস কন্টিনিউয়াসলি, অপশন 2টাই কারেক্ট হবে। বাকি অপশানগুলো কেন হলো না একবার দেখে নিই। এখানে দেখো কি আছে, দে ফায়ার্ড, এটা কিসে আছে, পাস্টে আছে, যেটা পাস্টে থাকবে সেটা তো কখনোই হবে না, কারণ আমাদের কিসে করতে হবে, টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউ আছে, তার মানে এটা আমাদের বাদ চলে গেল। নেক্সট কি আছে, দে হ্যাভ ফায়ার্ড, তার মানে কি এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে এটাও বাদ চলে গেল। নেক্সট কি আছে, দ্য ক্যাননস ফায়ার কন্টিনিউয়াসলি। আচ্ছা দেখো, দ্য ক্যাননস ফায়ার কন্টিনিউয়াসলি এটা তো কখনোই হতে পারে না, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাই দেম আছে, তো বাই দেমটা তো সাবজেক্ট হিসাবে দে হবে এবং সেটা প্রথমে আসবে, তাহলে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কি, সেন্টেন্সের সাবজেক্ট তো দে হবে, ক্যাননস তো নয়, ক্যাননসটা হবে কি অবজেক্ট, তাহলে এটাও আমাদের এখানে কিন্তু ভুল। তো এখানে অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে কি একটা ফিলার, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে আমাদের ফিল করতে হবে। কি আছে, মেনি স্টুডেন্টস ডু নট ড্যাশ অ্যাটেনশন ইন বোটানি ক্লাস। দেখো এক্সিবিট, এক্সিবিট কথাটার মানে কি বলো তো, এক্সিবিট মানে বাংলায় যদি বলি হবে প্রদর্শন করা, মানে শো, শো করা বা প্রদর্শন করা, এক্সিবিট মানে ডিসপ্লে করা বলতে পারো, ডিসপ্লে, দ্যাট ইজ এক্সিবিট। ড্রাইভ, ড্রাইভ মানে কি মুভ, চালনা করা বা পুশ বলতে পারো, দ্যাট ইজ ড্রাইভ। ট্রেস, ট্রেস মানে কি, ট্রেস মানে হচ্ছে যে দেখবে আমরা বলি কোনো ট্রেস করতে পারেনি, মানে কি ট্র্যাক করতে পারেনি, দ্যাট ইজ ট্রেস। আর পে মানে কি দেওয়া, পে মানে অ্যাটেনশন, কি করি আমরা অ্যাটেনশন পে করি, পে অ্যাটেনশন মনোযোগ দিই আমরা। তো কি বলছে, অনেক স্টুডেন্টস মনোযোগ দেয় না, মেনি স্টুডেন্টস ডু নট পে অ্যাটেনশন ইন বোটানি ক্লাস। তো এখানে কি দেখতে পেলাম, অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী আছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। দেখো আরও একটা প্যাসিভ ভয়েস দিয়েছে, কি আছে এখানে, মার্ভেল কমিক ক্রিয়েটেড সুপারম্যান। ক্রিয়েটেড ভার্বটা দেখে আমরা টেন্সটা দেখে নেব আগে, কিসে আছে, টেন্স আছে আমাদের পাস্ট ইনডেফিনাইটে। আচ্ছা এবার তাহলে এখানে আমাদের দেখতে হবে কি কোনটা সেন্টেন্সের সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। আচ্ছা, মার্ভেল কমিক্স দিস ইজ সাবজেক্ট অ্যান্ড সুপারম্যান দিস ইজ আর অবজেক্ট। ওকে, তাহলে সুপারম্যানটা যেহেতু অবজেক্ট, ওটা সাবজেক্ট হয়ে প্রথমে চলে যাবে, তাহলে কি হবে, সুপারম্যান ওয়াজ ক্রিয়েটেড। দেখো ওয়াজ হলো কেন, কারণ আমাদের আছে পাস্ট ইনডিফিনাইটে, তার জন্য বি ভার্বের কোন ফর্মটা নেব, বি ভার্বের সিঙ্গুলার ফর্ম নিতে হবে। তাহলে সুপারম্যান, কারণ কি সুপারম্যানটা হচ্ছে যে সিঙ্গুলার, তাহলে সুপারম্যানটা সিঙ্গুলার যেহেতু, তাই আমরা বি ভার্বের সিঙ্গুলার ফর্ম ওয়াজ ইউজ করব। কি বলবো, সুপারম্যান, সুপারম্যান ওয়াজ ক্রিয়েটেড ভি থ্রি ইউজ করবো, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দিয়ে আমরা কি বলবো, মার্ভেল কমিক্স
যেটা সাবজেক্ট ছিল সেটা আমরা বাই দিয়ে এখানে ইউজ করব, বাই দিয়ে কী বলবো, মার্ভেল কমিক। তাহলে কি অ্যান্সার হবে, সুপারম্যান ওয়াজ ক্রিয়েটেড বাই মার্ভেল কমিক্স। তো এখানে কোন অ্যান্সারটা হবে, সুপারম্যান ওয়াজ ক্রিয়েটেড বাই মার্ভেল কমিক্স, অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ দেখো আরও একটা সেন্টেন্স ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। কি আছে, টিয়া ওয়ান্টেড এ ডগ দ্যাট ওয়াজ ড্যাশ দ্যান ল্যারিজ ডগ। আচ্ছা, এখানে স্মার্টলি, স্ট্রং, স্মার্টেস্ট, স্ট্রংগেস্ট, স্মার্টার, স্ট্রঙ্গার, স্মার্ট, স্ট্রং, এতগুলো অপশন আছে। এবার আমরা কোন অপশনটা চুজ করব, কিভাবে চুজ করব, দেখো আমরা সেন্টেন্সের মানেটা একটু দেখব। কি আছে, টিয়া ওয়ান্টেড এ ডগ, তার মানে কি টিয়া একটা কুকুর চেয়েছে, সেই কুকুরটার সাথে কার কম্প্যারিজন হচ্ছে, ল্যারির যে কুকুরটা আছে তার কম্প্যারিজন হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কম্প্যারিজন বিটুইন টু, দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, মানে দুটো কুকুর, টিয়ার কুকুরের সাথে ল্যারির কুকুরের একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। আর আমরা কি জানি, যখন দুজনের মধ্যে কম্প্যারিজন বোঝায় তখন আমরা অ্যাডজেক্টিভের কি ফর্মটা ইউজ করি, কম্পারেটিভ ফর্ম ইউজ করি। তো এখানে আমাদের দেওয়া আছে কি কি ওয়ার্ড, স্মার্ট আর স্ট্রং, এটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রিতে আছে। যদি স্মার্ট আর স্ট্রং বলি, এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি, তার আমাদের কম্পারেটিভ ফর্মটা নিতে হবে কি হবে, স্মার্টার অ্যান্ড স্ট্রঙ্গার। তো স্মার্টার অ্যান্ড স্ট্রঙ্গার, এখানে ইএসটি আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, মানে এটা হচ্ছে না, স্মার্টলি স্ট্রংলিও হচ্ছে না, স্মার্ট স্ট্রং পজিটিভ ডিগ্রি তো হবে না। আমাদের তো কম্প্যারিজন আছে, দুজনের মধ্যে কম্প্যারিজন যখন বোঝাচ্ছে তখন অবশ্যই আমরা স্মার্টার আর স্ট্রঙ্গার এই অপশানটাকেই চুজ করব। তো কি দেখলাম, অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। টিয়া ওয়ান্টেড এ ডগ দ্যাট ওয়াজ স্মার্টার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান ল্যারিজ ডগ। কোয়েশ্চেন নাম্বার 8-এ কী আছে দেখো, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ, আর সিনোনিম মানে হলো সমার্থক শব্দ। তো অ্যান্টোনিম এখানে বিপরীত শব্দ বলতে বলেছে। এখানে যে ওয়ার্ডটার তলে মার্ক করা আছে, এই ক্ল্যান্ডেস্টাইন ওয়ার্ডটার তলে মার্ক আছে, তো এটার বিপরীত শব্দ বলতে হবে। দেখো সেন্টেন্সটা একবার পড়ে নিই। দ্য রেপুটেড অফিসার ওয়াজ রিমুভড ফ্রম হিজ পোস্ট অ্যাজ হি ওয়াজ হ্যাভিং আ ক্ল্যান্ডেস্টাইন অ্যাফেয়ার। দেখো যখন আমরা কোনো শব্দের বিপরীত শব্দটা দেখার চেষ্টা করব, তাহলে আমাদের প্রথমেই কি জানতে হবে, ক্ল্যান্ডেস্টাইনের মানে কি। আচ্ছা, ক্ল্যান্ডেস্টাইন কথাটার মানে কি বলো তো, বাংলায় ক্ল্যান্ডেস্টাইন কথাটার মানে যদি আমরা বলি কি হবে, গোপন। তাহলে ইংলিশে কয়েকটা সিনোনিম আমরা মনে রাখবো ক্ল্যান্ডেস্টাইনের, কি, সিক্রেট, কাভার্ড, হিডেন, এগুলো কি, এগুলো হলো সব ক্ল্যান্ডেস্টাইনের সিনোনিম। আচ্ছা, অপশন 1-এ কী আছে, অপশন 1-এ আছে সারেপ্টিসাস। সারেপ্টিসাসটা কি, সারেপ্টিসাসটাও মানেও হলো কিন্তু সিক্রেট বা কাভার্ড। তাহলে সারেপ্টিসাসটা সিনোনিম অফ ক্ল্যান্ডেস্টাইন আমাদের জানতে চেয়েছে, তো অ্যান্টোনিম, তার মানে সারেপ্টিসাস অপশনটা বাদ হয়ে গেল। নেক্সট কী আছে, ওভার্ট। আচ্ছা, ওভার্ট মানে কি, যেটা খোলামেলা বা প্রকাশিত, যেটা গোপন, গোপনের বিপরীত শব্দ বললে কি বলবো, যেটা খোলামেলা বা প্রকাশিত, ওভার্ট। তাহলে এখানে অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের যেহেতু বিপরীত শব্দ বলেছে, তাহলে ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন বা সিক্রেট, তাহলে তার অ্যান্টোনিম বলবো ওভার্ট। আচ্ছা, নেক্সট অপশন কি আছে, অ্যামোরাস ছিল। অ্যামোরাস মানে কি, অ্যামোরাস মানে হচ্ছে প্যাশনেট বা লাস্টফুল বা বলতে পারো ইরোটিক, দ্যাট ইজ অ্যামোরাস। ক্যাজুয়াল মানে কি, দ্যাট ইজ রিল্যাক্সড বা ন্যাচারাল, দ্যাট ইজ রিল্যাক্সড বা ন্যাচারাল, দ্যাট ইজ ক্যাজুয়াল। তাহলে এখানে অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 9-এ কী আছে, ইট ওয়াজ আ catch-22 সিচুয়েশন ফর দ্য ম্যানেজার। এটা কি বলেছে দেখো, হাইলাইটেড ইডিয়ামের মানে করতে হবে। তো এই যে আমাদের যে হাইলাইট করা পোর্শনটা রয়েছে তার কি মানে হবে, catch-22 সিচুয়েশন মানে কি, ওয়ার দি সাকসেসর টু দ্য থ্রোন নো এ ডিফিকাল্ট সিচুয়েশন ইন হুইচ দ্য সলিউশন টু আ প্রবলেম ইজ ইম্পসিবল। মানে কি, একটা কঠিন সিচুয়েশন বা পরিস্থিতি যেখান থেকে কোনো কনক্লুশনে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট, মানে আমি এদিকেও যেতে পারছি না আবার ওই পারেও যেতে পারছি না, দ্যাট ইজ catch-22 সিচুয়েশন। তো অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 10-এ কী আছে, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স নো স্পেলিং এরর। দেখো এখানে কিন্তু দেয়া আছে 4টে সেন্টেন্স। তো এবার 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে ভুল নেই, কোনো ভুল নেই সেটা দেখতে হবে। প্রথমেই আমরা যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে 4টে সেন্টেন্সেই দেখব। এখানে যেরকম গ্র্যান্ডার কথাটা রয়েছে, 4টে সেন্টেন্সেই গ্র্যান্ডার কথাটা রয়েছে, কিন্তু আমরা দেখব গ্র্যান্ডার কথাটা কি 4টে সেন্টেন্সেই ঠিক আছে। যদি দেখি যে 4টে সেন্টেন্সে ঠিক নেই, 3টে
ভুল আছে, একটাতে ঠিক আছে, তার মানে কি ওইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো গ্র্যান্ডার, GRANDEUOR, এই গ্র্যান্ডার স্পেলিংটা ভুল আছে। GRANDEUR এটাও ভুল আছে। নেক্সট কি আছে, GRANDEUR, এই গ্র্যান্ডার স্পেলিংটা কি ঠিক আছে। এখানেও দেখো GRANDEUER, এই গ্র্যান্ডার স্পেলিংটাও কিন্তু ভুল আছে। তাহলে কি বলেছে, আমাদের ওই সেন্টেন্সটা বার করতে হবে যেখানে কোনো এরর নেই। তাহলে দেখো গ্র্যান্ডার কথাটা 1, 2 এবং 4 এই তিনটে অপশানেই কিন্তু গ্র্যান্ডার স্পেলিংটা ভুল আছে। তাহলে অপশন 3টাতে একমাত্র সেন্টেন্স যেখানে কিন্তু গ্র্যান্ডার স্পেলিংটা ঠিক আছে। তো কোন সেন্টেন্সে কোনো এরর নেই বলেছে, তার মানে দেখো এগুলো এখানে একটা এরর আছে, অপশন 2এও এরর আছে, অপশন 4এও এরর আছে, নেই কোথায়, নেই অপশন 3তে। তাহলে দেখো অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের তো পুরো সেন্টেন্সটা দেখার প্রথমেই প্রয়োজন নেই, আমরা প্রথমে একটা ওয়ার্ডকে দেখব। যদি ওই ওয়ার্ডটা বাকি তিনটে সেন্টেন্সে ভুল থাকে আর একটা সেন্টেন্সে ঠিক থাকে, তার মানে কি ওই সেন্টেন্সগুলো যে অপশনে রয়েছে সেটা বাদ চলে গেল। তো এখানে আমরা কি দেখলাম, অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11-এ কি আছে, কোয়েশ্চেন নাম্বার 11-এ আছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড মেডিসিন ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। এখানে অ্যাডভাইস যে ব্র্যাকেটে ওয়ার্ডটা দেওয়া আছে তার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, মানে এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্রিভেন্টেড হবে না, প্রেসক্রাইব নয়, প্রেজেন্টেড নয়, হবে কি প্রেসক্রাইবড। প্রেসক্রাইবড, ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড মেডিসিন ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। আচ্ছা, এখানে আমরা প্রেসক্রাইব হবে, এটা ইজিলি আমরা বুঝতে পারবো কিভাবে। দেখো ডক্টর যে একটা কাগজে ওষুধ লিখে দেয়, তো সেটাকে আমরা কি বলি বলো তো, সেটাকে আমরা বলি প্রেসক্রিপশন। দেখবে আমরা সচরাচর ইউজ করি প্রেসক্রিপশন কথাটা, প্রেসক্রিপশন নিয়ে আমরা দোকানে ওষুধ কিনতে যাই, তাই তো। তো প্রেসক্রিপশন কথাটা এসেছে কোথার থেকে, প্রেসক্রিপশন কথাটা এসেছে কিন্তু প্রেসক্রাইব এই ভার্ব থেকে প্রেসক্রিপশন কথাটা এসেছে। তাহলে প্রেসক্রাইবটা হচ্ছে কি, এখানে প্রেসক্রাইব হলো ভার্ব ফর্ম, আর এই ভার্ব থেকে এসেছে প্রেসক্রিপশন, দ্যাট ইজ নাউন। তো এখানে আমরা ইজিলি বুঝতে পারবো যে ডক্টর যে কাগজে লিখে দেয় সেটাকে আমরা প্রেসক্রিপশন বলি। তো ডক্টর এই যে লিখে দেয় বা আমাদের মেডিসিন অ্যাডভাইস করে সেটাকে কি বলা হয়, ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড মেডিসিন। তাহলে এখানে অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাজের পর আমরা V3 ইউজ করি, তাই তো, তাই আমরা দেখো প্রেসক্রাইব না বলে কি বলেছি, প্রেসক্রাইবড। তো কি দেখলাম, অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 12-এ কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো, দ্য প্ল্যাসিড কনভারসেশন বিটুইন দ্য টু ক্রিকেটার্স অন আ টিভি শো অ্যারাউজড মাচ কন্ট্রোভার্সি। আচ্ছা, এই যেটা আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডটা, সেটার অ্যান্টোনিমটা আমাকে জানতে হবে। তো এটার যখন অ্যান্টোনিম জানবো তার আগে আমরা প্ল্যাসিড কথাটার মানে কি, বা প্ল্যাসিডের কিছু সিনোনিম আমাদের জানতে হবে। দেখো প্ল্যাসিড কথাটার বাংলা মানে বললে কি হবে, শান্ত বা ধীর স্থির। ঠিক আছে, এবার প্ল্যাসিডের সিনোনিম আমরা কিছু মনে রাখবো, কি কাম, কোয়াইট, আর কি বলতে পারি, সিরিন বলতে পারি, ট্র্যাঙ্কুইল বলতে পারি, কম্পোস্ট। এগুলো কি, এগুলো হলো সব প্ল্যাসিডের সিনোনিম। প্ল্যাসিড মানে ধীর স্থির বা শান্ত, বা কুল হেডেড মানে কি ঠান্ডা মাথা মানুষকে বলা হয় প্ল্যাসিড বা ধীর স্থির যেটা। তো প্ল্যাসিডের অ্যান্টোনিম, প্ল্যাসিড মানে কাম বা কোয়াইট, তাহলে অ্যান্টোনিম বললে কি হবে, মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ অবশ্যই হবে অ্যাংরি। অ্যাংরি মানে কি ক্রোধান্বিত বা রাগান্বিত। চলো বাকি অপশনসের মানেগুলো একবার দেখে নিই। সার্ডনিক, সার্ডনিক মানে কি ব্যঙ্গাত্মক বা তিক্ত। তো সার্ডনিক ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট আমাদের ভোকাবুলারির জন্য, যেগুলোর সিনোনিম আমাদের প্রায়ই করতে হয়। দেখো গ্রিমলি হচ্ছে সার্ডনিকের সিনোনিম। আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট সার্ডনিকের সিনোনিম কি হবে, দেখো স্যাটাইরিক্যাল হবে, স্যাটাইরিক্যাল হবে, তারপর হবে কি সিনিক্যাল হবে, আর কি হবে মকিং হবে। এগুলো কি তিক্ত বা ব্যঙ্গাত্মক। তাহলে সার্ডনিকের সিনোনিম আমরা কি জানলাম, গ্রিমলি, স্যাটাইরিক্যাল, সিনিক্যাল, মকিং। আচ্ছা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি দ্যাট ইজ নট সুইটেবল বা আনফিটিং, দ্যাট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আর ইনফর্মাল মানে কি যেটা ফর্মাল নয়, ক্যাজুয়াল, সেটাকে বলা হয় ইনফর্মাল। তো এখানে আমরা কি দেখলাম, অ্যাংরি, অ্যাংরি হলো প্ল্যাসিডের অ্যান্টোনিম।
কোয়েশ্চেন নাম্বার 13-এ কী আছে দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন ওয়ার্ডটা ভুল স্পেলিং আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে গ্যারেন্টি GUARENTEE আছে, কিন্তু এখানে দেখো এ বলতে হতো GUARENTEE, তাহলে গ্যারেন্টি স্পেলিংটা ভুল ছিল। আর ভুল স্পেলিংটাকে এখানে সিলেক্ট করতে হবে, তাহলে কি বলতে হবে, অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14-এ দেওয়া আছে দেখো একটা ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফরমেশন আছে, কি ডিরেক্ট স্পিচে সেটাকে করতে হবে ইনডিরেক্ট স্পিচে, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে এক কথায়। দেখো কি আছে, শো হেল্প মি হেভেন, দ্য ম্যান ক্রাইড আই শ্যাল নেভার লাই এগেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ক্রাইড, শো হেল্প মি হেভেন মানে হেভেনের উদ্দেশ্যে বলছে আই শ্যাল নেভার লাই এগেন, মানে হেভেনকে স্মরণ করে বলছে, হেভেনকে স্মরণ করে হেভেনকে সাক্ষী রেখে বলছে যে আমি আর কখনো মিথ্যা বলবো না, আই শ্যাল নেভার লাই এগেন। তাহলে দেখো এখানে কি হবে, দ্য ম্যান কল্ড আপন হেভেন, দ্য ম্যান কল্ড আপন হেভেন, হিভেনকে স্মরণ, কল্ড আপন মানে কি স্মরণ করা, তো দ্য ম্যান কল্ড আপন হিভেন, হিভেনকে স্মরণ করছে কি টু উইটনেস, তার উইটনেস হিসাবে মানে সাক্ষী হিসাবে হেভেনকে স্মরণ করে কি বলছে, তার কি রিজলভ, তার রিজলভ কি যে দ্যাট হি উড নেভার লাই এগেন, সে আর কখনো মিথ্যা বলবে না। এটা দেখো শ্যাল ছিল, শ্যালটা আমাদের যেহেতু এখানে পাস্টে ছিল ভার্বটা, সেটা আমাদের তাহলে শ্যালটাকে চেঞ্জ করে আমরা উড করে নেব, শ্যালটাকে চেঞ্জ করে শুড করতে পারি, কিন্তু এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উড করি, উড মোডালটা ইউজ করি ইনস্টেড অফ শ্যাল, যখন আমরা সেটাকে পাস্টে করছি। তো কি বলবো, দ্য ম্যান কল্ড আপন হেভেন টু উইটনেস হিজ রিজলভ দ্যাট হি উড নেভার লাই এগেন। তো এখানে কি দেখলাম, অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বাকি অপশানসগুলো একবার চেক করব যে সেগুলো কেন হলো না। দ্য ম্যান ক্রাইজ আউট টু হেভেন, দেখো এখানে যেহেতু এটা পাস্টে ছিল না, এখানে আমাদের যেহেতু রিপোর্টেড ভার্বটা ছিল পাস্টে, সেটা তো আমাদের পাস্টেই রাখতে হবে। এখানে কি আছে, এখানে প্রেজেন্ট করে দিয়েছে, তার মানে কি এখানে এটা আমরা প্রথমেই বাদ দিয়ে দেব। দ্য ম্যান রিকোয়েস্টেড হেভেন, দেখো হেভেনকে রিকোয়েস্ট করছে না, হেভেনকে স্মরণ করছে, হেভেনকে স্মরণ করছে সাক্ষী হিসাবে স্মরণ করছে যে আমি আর কখনো কাজটা করব না। দ্য ম্যান কল্ড হেভেন অ্যান্ড অর্ডার, হেভেনকে অর্ডার করছে, অর্ডার তো কখনোই আমরা করতে পারি না। অলমাইটি, হিভেন, ভগবান, যখন এই সমস্তগুলো থাকে তখন আমরা কিন্তু তাদেরকে উইটনেস হিসাবে স্মরণ করতে পারি, তাদেরকে আমরা কখনোই কিন্তু অর্ডার করতে পারি না। তাহলে অপশন 4টাও বাদ চলে গেল, কি দেখলাম, অপশন 2, অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ম্যান কল্ড আপন হেভেন, আচ্ছা যখনই এরকম শো হেল্প মি হেভেন বা গড এরকম করে থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, তখন আমরা অলওয়েজ, যদি এরকম স্ট্রাকচার থাকে তখন আমরা কিন্তু অলওয়েজ এই কল্ড আপন হিভেন টু উইটনেস হিজ রিজলভ, মানে তার যে দৃঢ় প্রতিজ্ঞা, সে হেভেনকে স্মরণ করে হেভেনকে উইটনেস হিসাবে তার যে দৃঢ় প্রতিজ্ঞা সেই কথা জানাচ্ছে। তো এরকম যখন স্ট্রাকচারগুলো পাবো আমরা, তখন আমরা কিন্তু এইভাবে ন্যারেশন চেঞ্জ করি। দেখো এইখানটা শো হেল্প মি হিভেন, এটা কিন্তু আমরা এই যে কল্ড আপন হিভেন টু উইটনেস হিজ রিজলভ এর মধ্যে কমপ্লিট করে দিলাম। দ্যাট দিয়ে এটা হচ্ছে যে আমাদের মেন রিপোর্টেড স্পিচ, দ্যাট দিয়ে দেখো, দ্যাট দিয়ে কি বললাম, আইটা চেঞ্জ হয়ে কি হবে, শো হেল্প দ্য ম্যান, দ্য ম্যানের পরিবর্তে প্রোনাউন কি ইউজ করলাম, হি ইউজ করলাম, স্যালের পরিবর্তে কুড ইউজ করলাম, নেভার লাই এগেন, হি উড নেভার লাই এগেন। তো অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15-এ কী আছে দেখো, একটা এরর কারেকশন দিয়েছে, কি আছে, ড্যান নিডেড হেল্প টু গেট দ্য টাইট কোট অফ হিম। দেখো টু গেট দ্য টাইট কোট অফ হিম নয়, আমাদের এই পার্টে ভুল আছে, এখানে আমাদের কি বলতে হবে, ড্যান নিডেড হেল্প টু গেট দ্য কোট অফ হিম টাইট, গেটের পর আমরা কিন্তু অবজেক্টকে বসাবো, তাহলে কি আছে এখানে অবজেক্ট, দেখো কোট অফ হিম, তারপর আমরা কি বসাবো, তার কোটটা কি হবে, তার কোটটা টাইট, তাহলে তারপর আমরা অ্যাডজেক্টিভটাকে বসাবো, কি বলবো, ড্যান নিডেড হেল্প টু গেট দ্য কোট অফ হিম টাইট, টাইট কোট অফ হিম নয়, কোট অফ হিম টাইট, তাহলে কোট অফ হিমটা আমাদের আগে আসবে। তো এখানে আমাদের অপশন 4টা হবে কারেক্ট অ্যান্সার, টাইট কোট অফ হিম না হয়ে আমাদের কি বলতে হতো, ড্যান নিডেড হেল্প টু গেট দ্য কোট অফ হিম টাইট। অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16-এ কী আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 16-এ একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, দ্য ম্যানেজমেন্ট ওয়ান্টস টু ড্যাশ রেস্ট্রিকশন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। দেখো ম্যানেজমেন্ট কী করতে চাইছে, রেস্ট্রিকশন চাপাতে চাইছে বা আরোপ করতে চাইছে। ব্রেক মানে কি, ব্রেক মানে ভাঙা,
সেটেল মানে কি, একটা মধ্যস্থতায় আসা। এনকারেজ মানে কি, এনকারেজ মানে হচ্ছে যে কাউকে উৎসাহিত করা। দেখো রেস্ট্রিকশন, উৎসাহিত করা, ভাঙা বা সেটেল করা কোনোটাই সাথে যাচ্ছে না, কি হবে এখানে, ইম্পোজ। ম্যানেজমেন্ট কি করছে, ম্যানেজমেন্ট ওয়ান্টস টু ইম্পোজ রেস্ট্রিকশন at the workplace, management wants to impose restriction at the workplace। তাহলে এখানে ইম্পোজটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 2 will be the correct answer। কোয়েশ্চেন নাম্বার 17-এ কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17-এ আছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। দেখো এখানে যে ওয়ার্ডটাতে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটাকে আমাদের রিপ্লেস করতে হবে, কারণ এটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, যেটা বেস্ট। এখানে 4টে দেওয়া আছে, তার মধ্যে যেটা বেস্ট অপশন সেটা দিয়ে আমরা রিপ্লেস করব স্লোটাকে। তো কি আছে এখানে, ঋত্বিক ইজ স্লো দ্যান হির। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, হিরের সাথে ঋত্বিকের একটা কম্প্যারিজন দেখতে পাচ্ছি, একটা তুলনা পাচ্ছি। আর আমরা কি জানি, আমরা জানি যে যখন দুজনের মধ্যে কম্প্যারিজন বোঝায় বা দুজনের মধ্যে তুলনা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ডিগ্রি ইউজ করি, সেক্ষেত্রে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করি। কম্প্যারেটিভ ডিগ্রি মানে কি, কম্প্যারেটিভ, দেখো স্লোটা কিসে আছে বলো তো, স্লোটা আছে পজিটিভ ডিগ্রিতে। যখন কোনো কম্প্যারিজন বোঝায় না কারোর সাথে, তখন আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করি। যখন দুজনের মধ্যে কম্প্যারিজন বোঝায়, দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, তখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ই আর যোগ করে কম্প্যারেটিভ ফর্ম করি। এখানে আমাদের তাহলে স্লো আছে, হবে কি, স্লোয়ার, SLOWER, স্লোয়ার হবে, কারণ ঋত্বিকের সাথে হিরের একটা কম্প্যারিজন আছে। তাহলে ঋত্বিক ইজ স্লোয়ার দ্যান হির। এখানে কি হবে তাহলে, অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঋত্বিক ইজ স্লোয়ার দ্যান হির। নাম্বার 18 কি আছে দেখো, নাম্বার 18-এ আছে ডিরেক্ট স্পিচে করতে হবে, দেয়া আছে কিসে, ইনডিরেক্টে। মানে আমরা যেটা ইউজুয়ালি কি দেখি, আমরা ইউজুয়ালি দেখি ডিরেক্ট স্পিচে দেয়া থাকে, সেটা আমরা ন্যারেশন চেঞ্জ যখন করি তো সেটাকে আমরা ইনডিরেক্টে করি। কিন্তু এখানে দেখো ন্যারেশন চেঞ্জটা, এই যে হাউ আই ওয়াজ ডুইং বিং অ্যালোন, তো এটা কি দেখতে পাচ্ছি, আমরা ন্যারেশন চেঞ্জটা করে দেয়া আছে। আমাদের ইউজুয়ালি যেটা আমরা কোশ্চেন বলতে বুঝি আমরা কি, ডিরেক্ট স্পিচটা। তো এখানে আমাদের অ্যান্সারটা করা আছে, কোশ্চেনটাকে খুঁজে বের করতে হবে যে কোন কোশ্চেনটা ছিল বা ডিরেক্ট স্পিচে কী ছিল, যেটাকে আমরা ট্রান্সফর্ম করে ইনডিরেক্ট স্পিচে এই সেন্টেন্সটা পেয়েছি, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কি আছে দেখো, হীরা ইনকোয়ার্ড হাউ আই ওয়াজ ডুইং বিইং অল অ্যালোন ইন মাই হাউস। এখানে আমরা টেন্সটা কি পাচ্ছি, আই ওয়াজ ডুইং বিইং অ্যালোন ইন মাই হাউস। এখানে আমরা টেন্সটা পাচ্ছি কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো নিশ্চয়ই ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, তাই যখন আমরা এটাকে ইনডিরেক্টে করেছি, এটাকে আমরা ওয়াজ ডুইং পাস্ট কন্টিনিউয়াসে করেছি। তাহলে দেখো এখানে কি হবে, এখানে হবে হীরা সেড টু মি, হীরা সেড টু মি, প্রত্যেকটাতে কিন্তু এগুলো একই আছে। তাহলে দেখো এখানে কি আছে, আর ইউ ডুইং ফাইন। দেখো এখানে তো ফাইনের কোনো ব্যাপারই নেই, তো এখানে আমরা কোনো এক্সট্রা ওয়ার্ড আনতে পারি না, তার মানে কি অপশান 1টা বাদ চলে গেল। দেখো অপশান 2-তে কি আছে, হাউ আর ইউ ডুইং বিং অল অ্যালোন ইন মাই হাউস। মাই হাউস তো নয়, হীরা জিজ্ঞাসা করছে তার বাড়িতে সে কী করছিল। তাহলে এখানে বা তোমার, হীরা ইনকোয়ার করছে বা হীরা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার বাড়িতে কী করছিলে। তাহলে দেখো এখানে প্রোনাউনটার ভুল আছে, তার মানে অপশন 2টাও বাদ চলে গেল। অপশন 3-তে কি আছে, হীরা সেড টু মি হাউ আর ইউ ডুইং বিং অ্যালোন ইন ইয়োর হাউস। দেখো অপশন 3টা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কি আছে, হীরা সেড টু মি হাউ ইউ আর ডুইং বিং অল অ্যালোন ইন ইয়োর হাউস। হাউ ইউ আর ডুইং হবে না, দেখো যেহেতু এখানে হাউ আছে মানে WH ওয়ার্ড আছে, তো WH ওয়ার্ড থাকলে আমরা কি জানি, ভার্বটা আমাদের এগিয়ে চলে আসে, অক্সিলারি ভার্বটা। তো এখানে ইউ এর পরে আর আছে, কিন্তু আরটাকে তো আমাদের আগে আনতে হতো, সেটা আনেনি, তার মানে কি অপশন 4টাও বাদ চলে গেল। তো শুধুমাত্র অপশন 3টা এখানে দেয়া আছে কি কারেক্ট, তো অপশন 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হীরা শেড টু মি, এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন কিন্তু দেখো এটাকে করলেই শুধুমাত্র আমরা এই অ্যান্সারটা পাবো। কোয়েশ্চেন নাম্বার 19-এ কী আছে, কোয়েশ্চেন নাম্বার 19-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী আছে, দ্য উইন্ড ড্যাশ সো পাওয়ারফুলি দ্যাট দ্য ডোর ক্লোজড। মানে এত জোরে বাতাস বইছে যে দরজাটা বন্ধ হয়ে গেল। দেখো এখানে কি আছে, ব্লু মানে কি নীল রং, ব্লু বা ব্লুজ এই কোনোটাই হবে না, তো অপশন 3 আর 4 আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো বা এলিমিনেট করে দেবো। নেক্সট কি আছে, ব্লো আর ব্লিউ। দেখো উইন্ড ব্লো হতে পারে, উইন্ডের সাথে ব্লো ভার্বটা যেতে পারে, কিন্তু অপশন 1টাকেও আমরা বাদ দিয়ে দেবো, অপশন 2টাই কিন্তু আমাদের এখানে কারেক্ট হবে।
এবার কেন আমরা ব্লোটা নিলাম না, ব্লিউটা নিলাম সেটা আমরা বলে দিই। এখানে যদি ব্লোজ থাকতো তাহলে আমরা কিন্তু অপশন 1টাও নিতে পারতাম। কেন কি, দ্য উইন্ড, দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট। আর যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট আছে, আমাদের ভার্বও কী চাই, সিঙ্গুলার ভার্ব চাই। কিন্তু ব্লোজটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু ব্লোটা তো প্লুরাল ভার্ব। আমরা কি জানি, যখন ভার্বটা সিঙ্গুলার হয় ভার্বের গায়ে এস বা ইএস বসে, কিন্তু এখানে আমাদের তো ব্লোজ থাকেনি, এখানে আমাদের ছিল কি, ব্লো ছিল। তাহলে ব্লোটা আমরা নিতে পারবো না, কারণ এখানে ব্লোজ যদি প্রেজেন্টে থাকতো তাহলে আমাদের ব্লোজ করতে হতো, কারণ দ্য উইন্ডটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের পর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, কখনোই আমরা প্লুরাল ভার্ব ইউজ করব না। তাহলে আমরা কি দেখলাম, আমাদের ব্লোটা মানে অপশন 1 আমাদের বাদ চলে গেল। তাহলে এখানে আমাদের পড়ে আছে কি অপশন 2। এটা ধরো পাস্টে আছে, পাস্টে কি, পাস্টে সিঙ্গুলার সাবজেক্ট হোক বা প্লুরাল সাবজেক্ট হোক, পাস্ট ফর্মটা V2 তো সবার জন্যই একই। তাহলে দ্য উইন্ড ব্লিউ সো পাওয়ারফুলি দ্যাট দ্য ডোর ক্লোজড, অপশন 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20তে কী আছে, কোয়েশ্চেন নাম্বার 20তে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো কি আছে, ফটোগ্রাফার্স হু ফলো সেলিব্রিটিস টু গেট দেয়ার পিকচার্স টু সেল দেম। আচ্ছা, যে সমস্ত ফটোগ্রাফাররা সেলিব্রিটিদের ফটো তোলে তাদের কি বলা হয় বলো তো? দেখো, রিপোর্টার। রিপোর্টার মানে যারা খবর জোগাড় করে। আমরা কথাটা প্রায়ই শুনি নিউজ পেপার রিপোর্টার। তাহলে রিপোর্টার হচ্ছে না, এডিটর মানে কি, যে খবর যে পেপারে ছাপানো হয় সেই ছাপানো খবরগুলোকে যে এডিট করে বা যে ফাইনাল টাচ দেয় তাকে বলা হয় কি, এডিটর। মানে এ পার্সন হু ইজ ইন চার্জ অফ এ নিউজ পেপার কন্টেন্ট, তাকে বলা হয় এডিটর। তাহলে এডিটরও হবে না। ইন্টারভিউয়ার মানে কি, যে ইন্টারভিউ নেয়। তাহলে এখানে তোমরা যদি নাও জানো তাহলেও তোমরা করতে পারবে, অপশন 1টাই শুধুমাত্র হতে পারে এখানে। আর এখানে প্যাপারাজি হবে, কারণ এটার মানেই হলো যে ফটোগ্রাফার হু ফলো সেলিব্রিটি টু গেট দেয়ার পিকচার্স, দ্যাট ইজ প্যাপারাজি। 21-এ আছে আরও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি আছে, সামওয়ান হু ইজ রিজার্ভড অ্যান্ড সাই, যে কম কথা বলে, যে একটু যে সাই কাইন্ড অফ পার্সনকে বোঝানো হচ্ছে এখানে, বা যে কম কথা বলে, যে অন্তর্মুখী ব্যক্তির কথা বলা হচ্ছে। তো কি হবে এখানে, যে রিজার্ভড বা সাই, দ্যাট ইজ ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি, যে রিজার্ভড বা সাই। ইন্ট্রোভার্টের কয়েকটা সিনোনিম যদি আমরা বলি, যেগুলো আমাদের এক্সামে প্রায়ই আসে, সেরকম আমরা এখানে মনে রাখবো কি, রেটিসেন্ট। রেটিসেন্ট বা আরও একটা যদি বলি আমরা কি বলবো, রিজার্ভড। এখানে দেখো রিজার্ভ কথাটা অলরেডি দেয়া আছে। তারপর আমরা বলতে পারি টাইট লিপড। টাইট লিপড এগুলো কি, এগুলো হলো সব রিজার্ভ, সাই, ইন্ট্রোভার্টের সিনোনিম। এখানে আমাদের ওয়ান ওয়ার্ড জানতে চেয়েছিল, মানে যে কম কথা বলে বা যে লাজুক প্রকৃতির, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট। আচ্ছা, এক্সট্রোভার্ট কি, ইন্ট্রোভার্টের ঠিক অপোজিট ওয়ার্ড হলো এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি বলো তো, এক্সট্রোভার্ট মানে যে বেশি কথা বলে। আচ্ছা, এক্সট্রোভার্টের কয়েকটা সিনোনিম আমরা জেনে নেব। গ্যারুলাস, গ্যারুলাস। তারপর কি বলবো, চ্যাটি, ওয়ার্ডি, ভার্বোস। তারপর আমরা আরও কি বলতে পারি, লকুভাসিয়াস, লকুভাসিয়াস বলতে পারি। তারপর কি বলতে পারি, যে বেশি কথা বলে তাকে কি বলা হয়, ভলিউবেল, টকি, জিবারিং। এগুলো সব কি, এগুলো সবই হলো এক্সট্রোভার্টের সিনোনিম। এক্সট্রোভার্ট মানে যে বেশি কথা বলে বা যে বহির্মুখী ব্যক্তি, মানে কি খুব কথা বলে। চ্যাটারিং, টকি, চ্যাটি, ওয়ার্ডি, গ্যারুলাস, লকুসিয়াস, এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। এগুলো প্রায়ই কিন্তু আমাদের সিনোনিমে, অ্যান্টোনিমে আসে এক্সামে, বিভিন্ন এক্সামে বহুবার এসেছে। গ্যারুলাস, লকুসিয়াস, তারপর ভার্বোস, এই কথাগুলো কিন্তু প্রায়ই আসে। নেক্সট কি আছে, সোফা। সোফা মানে কি, সোফার কথাটার মানে হলো এ পার্সন হু ইজ এমপ্লয়েড টু ড্রাইভ পার্সোনাল কার, মানে গাড়ির ড্রাইভার, তাকে কি বলা হয়, সোফা। টকেটিভ, টকেটিভ মানে কি, টকেটিভটা হলো এক্সট্রোভার্টের সিনোনিম। টকেটিভ মানে কি, যে বেশি কথা বলে তাকে আমরা কি বলি, টকেটিভ। তাহলে এখানে কি দেখলাম, অপশন 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 22তে কী আছে, 22তে দেখো আরও একটা ন্যারেশন চেঞ্জ আছে। জয়ী শেড টু দ্য গার্ল, হাউ আর ইউ ডুইং। এটা আমরা কোন সেন্টেন্সে আছে বলো তো? এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা বাংলায় যেটা বলি প্রশ্নবোধক বাক্য। তাহলে এখানে শেড টুটাকে চেঞ্জ করে কি করব, শেড টুটাকে চেঞ্জ করে আমাদের বলতে হবে আস্কড। তাহলে জয়ী আস্কড দ্য গার্ল, জয়ী আস্কড দ্য গার্ল কিন্তু প্রত্যেকটা অপশানেই আছে। তারপর কি করতে হবে, আমরা কি বললাম একটু আগে, WH ওয়ার্ডটা
কিন্তু লিঙ্কার হিসাবে ইউজ হয় যদি WH ওয়ার্ড থাকে। তাহলে জয়ী আস্কড দ্য গার্ল, হাউটা লিঙ্কার হিসাবে ইউজ হবে হাউ আর ইউ ডুইং। জয়ী আস্কড দ্য গার্ল হাউ সি ওয়াজ ডুইং হবে। দেখো এখানে ইউটা কি, গার্লকে জিজ্ঞাসা করলো, গার্লের জন্য আমরা কি প্রোনাউন ইউজ করবো, সি। জয়ী আস্কড দ্য গার্ল হাউ, আরটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। কারণ কি, এখানে আমাদের রিপোর্টেড ভার্বটা কিসে ছিল, পাস্টে ছিল। তাই রিপোর্টেড ভার্বটা যেহেতু পাস্টে ছিল, রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও আমরা চেঞ্জ করে পাস্টে করব। জয়ী আস্কড দ্য গার্ল হাউ সি ওয়াজ ডুইং, হাউ সি ওয়াজ ডুইং। তাহলে কোন অপশনে আছে, জয়ী আস্কড দ্য গার্ল ইফ আছে। ইফ বা ওয়েদার আসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু কখন, যখন WH ওয়ার্ড থাকে না। কিন্তু এখানে তো WH ওয়ার্ড হাউটা আছে, তাহলে আমরা ইফ বা ওয়েদার আনবো না, তাহলে অপশন 1 এলিমিনেট হয়ে গেল। নেক্সট কি আছে, জয়ী আস্কড দ্য গার্ল হাউ ওয়াজ সি ডুইং। দেখো ওয়াজটা কি, সাবজেক্টের আগে চলে এসেছে, কিন্তু যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি বা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করি তখন কিন্তু আর প্রশ্ন, দেখো এখানে কি আমরা কোশ্চেন মার্ক দিয়েছি, কোনো কোশ্চেন মার্ক দিইনি। তাহলে কি এখানে কিন্তু হাউ সি ওয়াজ ডুইং হতো, তার মানে এখানে ওয়াজটা প্রথমে এসেছে, তো সেটাও এখানে ভুল। জয়ী আস্কড দ্য গার্ল দ্যাট, লিঙ্কার হিসাবে দ্যাট তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের লিঙ্কার হিসাবে আমরা কখনোই দ্যাট ইউজ করি না। তাহলে নেক্সট পড়ে আছে কি, জয়ী আস্কড দ্য গার্ল হাউ সি ওয়াজ ডুইং, দ্যাট ইজ আর কারেক্ট অ্যান্সার। অপশন 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, তোমাদের প্র্যাকটিস কেমন চলছে জানিও, আর তোমাদের পার্টিকুলার যদি কোনো গ্রামারের টপিকের ওপর ভিডিও চাই সেটা কমেন্ট করে জানিও, তার উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমরা বেশি বেশি করে চ্যানেলটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাতে তারাও লার্নিং অর্ডার থেকে প্র্যাকটিস করতে থাকে, কারণ এখানে চলছে একদম এক্সাম ওরিয়েন্টেড একটা প্র্যাকটিস, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্যই কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে। এখানে আমরা ডিটেল কনসেপ্টের সাথে PYQ প্র্যাকটিস করছি, তার সাথে সাথে আমরা যে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিকস আছে সেগুলোর ওপরও আমরা ভিডিও দিচ্ছি। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো লার্নিং অর্ডার টু গেট মোর সাচ প্র্যাকটিস সেট, টু গেট মোর সাচ ইম্পর্টেন্ট লেসেন্স। Wait for our next video. Till then, stay connected with Learning Aura. Thank you for watching.